আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে সবাইকে স্বাগতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। বাংলাদেশের স্বাধীনতার স্থপতিতা জাতির জনকের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার স্থপতিতা জাতির জনকের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উত্তর হচ্ছে ইয়াহিয়া খান। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উত্তর হচ্ছে ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে শহীদুল ইসলাম বীর প্রতীক 12 বছর। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে শহীদুল ইসলাম বীর প্রতীক 12 বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানের উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে প্রায় 10 লক্ষ। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে প্রায় 10 লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? উত্তর হচ্ছে এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? উত্তর এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? উত্তর হচ্ছে MF। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? উত্তর হচ্ছে MF। রাজাকার বাহিনী গঠন করে কে? উত্তর হচ্ছে মাওলানা AKM ইউসুফ। রাজাকার বাহিনী গঠন করে কে? উত্তর হচ্ছে মাওলানা AKM ইউসুফ। 1971 সালে ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর হচ্ছে 3রা নভেম্বর। 1971-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তানি বোমা হামলা চালায় কবে? 3রা নভেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর হচ্ছে সেগুন বাগিচা। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর হচ্ছে সেগুন বাগিচা। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? উত্তর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? উত্তর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নম্বর সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নম্বর সেক্টর। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1971 সালের 11 জুলাই। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 11 জুলাই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 11টি সেক্টরে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 30 লাখ। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 30 লাখ। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর হচ্ছে 4টি। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর হচ্ছে 4টি। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? উত্তর হচ্ছে জয় বাংলা। ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 10 নং সেক্টর। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হচ্ছে 10 নং সেক্টর। শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানান ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? উত্তর হচ্ছে গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানান ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? উত্তর হচ্ছে গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? উত্তর হচ্ছে 23 মার্চ 1966। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? উত্তর হচ্ছে 23 মার্চ 1966। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। কে ফোর্সের অধিনায়ক ছিলেন?
কে ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর খালেদ মুশারফ। কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মুশারফ। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 3 মার্চ 1971 সাল। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? 3 মার্চ 1971। যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1971 সালের 21শে নভেম্বর। যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1971 সালের 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কয়জনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? উত্তর হচ্ছে 676 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 676 জনকে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর হচ্ছে ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারী মুক্তিযোদ্ধা কে? ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। কত তারিখ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 7ই মার্চ। কত তারিখে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 7ই মার্চ। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? উত্তর হচ্ছে অপারেশন সার্চলাইট। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার? উত্তর হচ্ছে ভারত। শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার? উত্তর হচ্ছে ভারত। মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক? উত্তর হচ্ছে বিবিসি। মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক? উত্তর হচ্ছে বিবিসি। সাইমন ড্রিং কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রিটিশ সাংবাদিক। সাইমন ড্রিং কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রিটিশ সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? উত্তর হচ্ছে ডাচ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? উত্তর হচ্ছে ডাচ। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 3টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 3টি। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাসে। আত্মসমর্পণের পর পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তির সনদ কী হিসাবে পরিচিত? উত্তর হচ্ছে 7 মার্চের ভাষণ। বাংলার মুক্তির সনদ কী হিসাবে পরিচিত? উত্তর হচ্ছে 7 মার্চের ভাষণ। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? উত্তর হচ্ছে আইভরি কোস্ট। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? উত্তর হচ্ছে আইভরি কোস্ট। কে ভারত হতে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর হচ্ছে মেজর জেনারেল বেকব। কে ভারত হতে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? উত্তর হচ্ছে মেজর জেনারেল জ্যাকব। 1971 সালে 22শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো।
1971 সালে 22শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? উত্তর হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? উত্তর হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং বাসমর চেতন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যশোর, রংপুর, ময়মনসিংহ, সেনানিবাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং ভাস্কর চেতন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যশোর, রংপুর ও ময়মনসিংহ, সেনানিবাস। এমডি সুয়াদ চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? 3রা মার্চ। এমডি সুয়াদ চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? উত্তর হচ্ছে 3রা মার্চ। অপারেশন জ্যাকপটে মোট কয়টি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে? উত্তর হচ্ছে 60টি। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে? উত্তর হচ্ছে 60টি। মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে 18 এপ্রিল কলকাতায়। মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে 18 এপ্রিল কলকাতায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।